চলে গেলেন চিরবিদায়ের পথে, সবাইকে ছেড়ে, এই পৃথিবীকে ছেড়ে, একদম ওপারে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এই ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এরই দোতলায় কোনো একটা রুমে আমাদের সংসার জীবনের 4টে বছর কেটেছে। বন্ধুরা, আমি এখন আছি ব্যাঙ্গালোরে, আর এই পাশের ঘরটা দেখতে পাচ্ছ, এখানেও প্রায় কেটেছে 1টা বছর। হ্যাঁ বন্ধুরা, এখন আমি ব্যাঙ্গালোরে আছি। আজকে ব্যাঙ্গালোর থেকে চলে যাওয়ার দিন। ব্যাঙ্গালোরে আমার আজকে শেষ দিন। টুকটাক কিছু বাজারে কেনাকাটা ছিল, যেগুলো রাস্তায় টুকটাক বাচ্চাদের খাবার, চিপস, কিছু এখানকার বিখ্যাত মিষ্টি, সেসব টুকটাক কেনাকাটা করে আমরা চলে এলাম আমাদেরই এক বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করতে। দাদা বৌদি নেমন্ত্রণ করেছে আজকে যাওয়ার দিনে তাদের বাড়িতে যেন আমরা দুটো খেয়ে যাই সবাই মিলে। চলে এলাম সেখানেই খাওয়া দাওয়া করব বলে। খেয়ে দিয়ে রওনা হতে হবে, ব্যাঙ্গালোরকে বিদায় জানাতে হবে। কাজের জন্য এসেছিলাম, জানি না আর কখনো কোনো দিন আসবো কিনা, কারণ এত ব্যস্ততম জীবনে প্রয়োজন ছাড়া কোথাও তো যাওয়া হয়ে ওঠে না, তাই না? কিন্তু যদি নাও আসি কখনো, তবু ব্যাঙ্গালোর যেন আমার মনের মণিকোঠায় কোথাও একটা থাকবে। আর এই যে উনি চলে গেলেন। ব্যাঙ্গালোরে যখন সব দেহগুলো যায়, তখন তারা একদম অন্য রকমভাবে যায়। এরই একটা ছোট্ট গল্প তোমাদের সাথে বলতে বলতে আজকে আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। তোমরা থাকো সাথে, শোনো, তোমাদের সবার খুব ভালো লাগবে। দাদা বৌদির ঘর থেকে খাওয়া দাওয়া করে একবারে গাড়ি বুক করে আমরা রওনা হয়ে গেলাম এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। ব্যাঙ্গালোরকে টাটা বাই বাই বলবো। এখনও বেশ কিছুটা পথ বাকি আছে। যতটা পারবো ক্যামেরা বন্দি করব, আর যতটা পারবো আমার চ্যানেলে আমার পরিবারের সঙ্গে ভাগ করে নেব। বন্ধুরা, যখন আমি ব্যাঙ্গালোর এসেছিলাম 2009 সালের মার্চ মাসে, সেই সময় আমি একটা ঘরে থাকতাম। তখন ব্যাঙ্গালোরের কোনো ভাষা বুঝতাম না, এমনকি হিন্দিটাও খুব ভালো করে আমি বলতেও পারতাম না, বুঝতেও পারতাম না। তখন এখানে যে সব দেহগুলো যায়, সেগুলো এতটাই ব্যাংপাটি বাজনা, বাজি পটকা ফাটাতে ফাটাতে যায়, আর প্রচুর ফুলের কাজ থাকে সেই গাড়িগুলোতে। আমি দোতলায় থাকতাম, সেখান থেকে আমি প্রণাম করতাম। আমি ভাবতাম এটা বোধহয় কোনো ফেস্টিভ্যাল চলছে, ওনাদের কোনো ঠাকুর বোধহয় নিয়ে যাচ্ছেন। পরে আস্তে আস্তে যখন জানতে পারলাম না, ওটা ডেড বডি, বড্ড আশ্চর্য লাগলো। কারণ বাংলায় আমি দেখে অভ্যস্ত, যারা শেষ যাত্রায় যান তাদের সঙ্গে প্রচুর মন খারাপ, প্রচুর কান্নাকাটি, এইভাবে আত্মীয় স্বজনরা যান। কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে দেখলাম যারা শেষ যাত্রায় যান তাদের সঙ্গে যায় ব্যাংপাটি বাজনা, আবির খেলা, ফুলের, মানে কি বলবো, দোতলার সমান ফুলের সাজ সেই গাড়িতে, সিটি মারতে মারতে, রাস্তায় পটকা ফোটাতে ফোটাতে, অদ্ভুতভাবে আনন্দ করতে করতে যায়। আমরা বাহ্যিকভাবে হয়তো দেখি সেগুলো খুব আনন্দ হচ্ছে, আনন্দ করতে করতে যাচ্ছে, হয়তো আমরা সমালোচনাও করি, কিন্তু যার প্রিয়জন যায় তিনিই বোঝেন ব্যাপারটা, তাই না? আমরাও বুঝি না তা নয়, কিন্তু যার যেটা কালচার, যার যেটা নিয়ম, সেই নিয়মের বাইরে তো আমরা কেউ নই, তাই না? আমার মনে হয় কর্ণাটকের এটাই নিয়ম। কারণ আমি আশ্চর্য হয়ে যেতাম সব সময়। আমি যখন ওখানে থাকতাম, আমারই পাশে একটা 22 বছরের ছেলে, ইয়ং তরতাজা, হঠাৎ করে মারা গেল। সেই ছেলেটা যখন শ্মশানের উদ্দেশ্যে রওনা হলো, তার পরিবার এত টাকা খরচা করে, এতগুলো ব্যাংপাটি বাজনা,
বাজি পটকা মানে ধুমধাম করে তাকে শ্মশানে নিয়ে গেলেন। অবাক হয়ে গেলাম, কারুর চোখে কোনো জল নেই। তাদের কাছে এটাই আমি জানার চেষ্টা করেছিলাম কয়েকজনের কাছে, কেন এই নিয়ম। তারা বলেছিলেন সে মুক্তি পেল, তার মুক্তির আনন্দ, তার আনন্দটা আমরা সবাই মিলে তাকে আনন্দে বিদায় জানাচ্ছি। সত্যিই হয়তো সে মুক্তি পেল আমাদের এই মায়ার জগৎ থেকে, তাই না? আমার আজকে বড্ড মনটা খারাপ। একে বেরোনোর সময় ওনাকে চিরবিদায় যেতে দেখলাম। উনি আমার চেনা হোক বা অচেনা, চলে তো গেলেন আমাদের সবাইকে ছেড়ে। আর আমরাও যাচ্ছি এখন ব্যাঙ্গালোর ছেড়ে। জীবনের অনেকটা স্ট্রাগল, অনেকগুলো বছর আমার কাটলো ব্যাঙ্গালোরে, কেটেছিল ব্যাঙ্গালোরে আমার প্রায় 13 বছর। বিয়ের পর যে মুহূর্তগুলো নতুন সংসারে থাকে, নতুন সংসার বাঁধার স্বপ্ন, সেটা আমার শুরুই হয়েছিল ব্যাঙ্গালোর থেকে। সুতরাং ব্যাঙ্গালোরের সঙ্গে কোথাও যেন আমার একটা অন্তরের আন্তরিকতা রয়েই গেল। কোনো কাজ না পড়লেও হয়তো ভবিষ্যতে আবার ঘুরতেও আসতে পারি ব্যাঙ্গালোরকে একটুখানি দেখার জন্য। বন্ধুরা, আমি কিন্তু খুব আবেগপ্রবণ আর খুব ভালোবাসতে পারি, সে জায়গা হোক আর যা কিছু। তারই মতন ভালোবেসে ফেলেছি ব্যাঙ্গালোরের এই শহরটুকুকে। কখনো কল্পনাও করতে পারিনি যে আমি বিয়ের পর চলে যাব সুদূর ব্যাঙ্গালোরে। ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোর অনেক দূর, সেটা সবাই তোমরা জানো। আজকে সত্যিই খুব মন খারাপ। যতটা পেরেছি এই 4-5 দিনে আমি আমার চেনা জায়গাগুলোতে একটু একটু করেও ঘুরে এসেছি, একটু একটুগুলোও চেনা মানুষগুলোর সাথে দেখা করার চেষ্টা করেছি। টাইমটা তো খুব অল্প, গেছিলাম বিশেষ কাজে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আর মন খারাপ করতে করতে চলে এলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। সবাইকে বলি আমি, ব্যাঙ্গালোর হচ্ছে আমার সেকেন্ড বাপের বাড়ি। বাপের বাড়ি ছাড়লে মেয়েদের তো একটু মন ভারাক্রান্ত হবেই, কি তাই তো? যাই হোক, এবার শুরু হবে অন্য জার্নি। তোমরা এইভাবে আমার সাথে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, সাপোর্ট করো, তোমাদের মতামত আমাকে দিও। ভালো থেকো, তোমরাও সুস্থ থেকো। আর আমার মতন আবেগপ্রবণ যদি কেউ ভিডিওটা দেখো তো আমাকে কমেন্ট করো, কমেন্ট করে জানিও এই মন খারাপ আমার, এটা তো সত্যি, তাই না? সবাই খুব ভালো থেকো, আমাদের জার্নি খুব ভালো হোক। সবাইকে টাটা।